আসসালামু আলাইকুম বন্ধুরা। ওসাসুনা ম্যাচের আগে জাভি এসেছিলেন প্রেস কনফারেন্সে। জাভির সেই প্রেস কনফারেন্সের পুরোটা বাংলায় তুলে ধরছি। ওসাসুনা সম্পর্কে জাভি বলেন, ওসাসুনা আমরা তাদের বিশ্লেষণ করেছি, তারা খুবই শক্ত দল। শনিবার কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ওসাসুনা। তারা একটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে, সম্ভবত তাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাদের মৌসুমটি দুর্দান্ত যাচ্ছে এবং এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। ওসাসুনা কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে। ফাইনালে কাকে জিততে পছন্দ করবেন, এই প্রশ্নের উত্তরে জাভি মুচকি এসে বলেন, আপনার কি মনে হয় আমি কার জয় চাইব? লামিন ইয়ামাল সম্পর্কে জাভি বলেন, লামিন এমন একজন ছেলে যার পা মাটিতে রয়েছে। সে প্রফুল্ল এবং ইতিবাচক, সে ফোকাসড আছে এবং আমি তাকে প্রথম দলের একজন সদস্য হিসেবেই গণ্য করি। লেভানডোভস্কি সম্পর্কে জাভি বলেন, লেভানডোভস্কির শেষ দুটি গেম দুর্দান্ত ছিল এবং সামগ্রিকভাবে তার মৌসুমটি দুর্দান্ত ছিল। লোনে যাওয়া বার্সেলোনার প্লেয়ার আবদের সম্পর্কে জাভি বলেন, আবদের ভবিষ্যৎ, আবদের সাথে আমরা মৌসুমের শেষে সিদ্ধান্ত নেব। সে অনেক পরিণত হয়েছে, সে তার ক্যারিয়ারে উন্নতি করেছে এবং তাকে লোনে পাঠানো কাজে দিয়েছে। বার্সায় সফল হওয়ার জন্য তার অনেক প্রতিভা আছে, তার এখানে থাকার মতো পরিবেশ রয়েছে, তবে এটি তার মানসিকতার উপরও নির্ভর করে। আনচেলত্তির কমেন্ট সম্পর্কে জাভি বলেন, আনচেলত্তি আমাদের এই সিজনে লিগ পারফরমেন্সের জন্য আমাদের প্রশংসা করেছেন। ফুটবল পেশাদাররা জানেন যে এই লিগটি সেরা এবং সবচেয়ে সলভেন্ট দল জিতেছে। নকআউট প্রতিযোগিতাগুলি খুবই আনফেয়ার। আমি তার কথার জন্য আনচেলত্তিকে ধন্যবাদ জানাই। বার্সেলোনার লিগ জয় সম্পর্কে জাভি বলেন, এসপানিওলের স্টেডিয়ামে লিগ জেতা, আমি এটা যত তাড়াতাড়ি সম্ভব জিততে চাই। এটা কর্নেলায় হবে কিনা তা কোনো ব্যাপার না, কোথায় জিততে হবে তা আমরা বেছে নিতে পারি না। আমরা যেখানেই করি না কেন লিগ জিততে হবে এবং আমরা খুব দ্রুতই এই লিগ জিততে চাই। লামিন ইয়ামালের রিনিউয়াল সম্পর্কে জাভি বলেন, তারা আমাকে বলেছে যে লামিন ইয়ামালের রিনিউয়ালের কাজ নিয়ন্ত্রণে রয়েছে। সে এখানে সফল হতে চায় এবং বার্সার হয়ে খেলতে চায়। সাংবাদিকের প্রশ্নের উত্তরে জাভি আরও বলেন, আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে সুপার কাপ জিতেছি এবং আমি এটিকে অনেক মূল্য দেই, বিশেষ করে আমরা যেভাবে জিতেছি তাদের বিরুদ্ধে সেটার জন্য। নিজের কোচিং ক্যারিয়ার সম্পর্কে জাভি বলেন, আমি কোচিং করানোটা উপভোগ করছি। জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমি এটা উপভোগ করছি। আগে আমি বেশি সাফার করেছি, কিন্তু একজন কোচের জন্য এটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার রিসেন্ট পারফরমেন্স সম্পর্কে জাভি বলেন, আমাদের উন্নতি করতে হবে এবং নকআউট প্রতিযোগিতায় আরও বেশি কম্পিটিটিভ হতে হবে। আমরা এই লেভেলে পারফর্ম করার জন্য যথেষ্ট ছিলাম না। ম্যান সিটির কারেন্ট ফর্ম সম্পর্কে জাভি বলেন, ম্যান সিটি ট্রেবল জিততে চলেছে। হ্যাঁ, এটা ন্যায্য হবে, কারণ তারা এই মুহূর্তে বিশ্বের সেরা দল এবং তাদের সেরা কোচ রয়েছে। আনসু ফাতি সম্পর্কে জাভি বলেন, আনসু ভালো আছে, সে শান্ত আছে। বেতিসের বিপক্ষে বেঞ্চ থেকে নেমে সে দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। রাফিনা প্রসঙ্গে জাভি বলেন, রাফিনা এবং দেমবেলে একসাথে অনেক গেম খেলেছে এবং তারা তা চালিয়ে যেতে পারে। রাফিনার একটি অসাধারণ মৌসুম কাটছে, তার দারুণ কিছু নাম্বার রয়েছে এই সিজনে গোল স্কোরিং এবং অ্যাসিস্টের ক্ষেত্রে, এবং আমি কয়েকদিন আগে তাকে এটি বলেছিলাম। পেদ্রি সম্পর্কে জাভি বলেন, সমস্যা হলো পেদ্রি একজন বিশেষ এবং ডিফারেন্সিয়াল খেলোয়াড়। আমি চাইতাম আমাদের যদি 2টি বা 3টি পেদ্রি থাকতে পারত। আমরা তাকে বা ডেম্বেলের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারদের উপর নির্ভর করতে না পারলেও আমাদের সম্মিলিতভাবে উন্নতি করতে হবে। ক্রিস্টেনসন সম্পর্কে জাভি বলেন, নিঃসন্দেহে সাম্প্রতিক বছরগুলোতে বার্সেলোনার হয়ে ক্রিস্টেনসন অন্যতম সেরা সাইনি। আজ কিছুক্ষণ পরে ওসাসুনার মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। ক্যাম্প নুতে হওয়া এই ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সকল বার্সা ভক্ত। Messi! Who is the best player in the world?